আমাদের সমাজে অনেক বিধবা এবং অনেক নারী আছে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতেছে। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের একটি এই যে ভোটার মানে কার্ডটি একটি কিন্তু আপনাদের একটা সম্পদ, বেটা দিয়ে অনেক কিছু হয়। আপনারা অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো এই ভোটার আইডি কার্ড আপনাদের বাসায় গেলে আপনারা কাউকে দিবেন না, এটা মানে নিজের কাছে সংরক্ষিত রাখবেন। এটা দিয়ে যে কোনো কেউ আপনাকে বিপদে ফেলতে পারে। সুতরাং আপনার ভোটার আইডি কার্ড আপনার নিজের কাছে রাখবেন, আপনার গচ্ছিত সম্পদ কাউকে দিবেন না এবং নিজে বিপদে পড়বেন না এবং অন্যকেও বিপদে ফেল। তাদেরকে নিয়ে আমরা একটা প্রস্তাবনা রাখবো যে তাদেরকে কিভাবে ট্রেনিং করা যায়। এবং আপনারা জানেন যে আমাদের চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু আমাদের দেশ সম্পর্কে অনেক একটা পরিকল্পনা রেখেছেন নারীদের ক্ষেত্রে। আমাদের সামনে নারীদের জন্য প্রসূতি হসপিটাল থেকে শুরু করে অনেক ধরনের আমাদের মানে পরিকল্পনা আছে। সেগুলো আপনারা যদি আমাদেরকে ভোটে নির্বাচিত করেন, জয়যুক্ত করেন, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। এবং আমরা তো আসলে সরকারের পক্ষে তো কখনোই একা কোনো কাজ করা সম্ভব না। এই জন্য আমাদেরকে কাজ করতে হলে আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আপনাদের সাপোর্ট আমাদের পাশে থাকেন। আপনাদের সকলের সহযোগিতায়, শুধু আমার না, পুরো বাংলাদেশের জনগণের সকলের সহযোগিতায় আমরা এই দেশটাকে এগিয়ে নিতে চাই। আমরা দীর্ঘ 17 বছর জেল জুলুম খেটেছি, ঘরে থাকতে পারিনি, রাস্তায় ঘুমিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি, বা আপনারা অনেকে আমাদের সম্পর্কে জানেন। তো এখন যেহেতু আমরা এই দেশটা স্বাধীন, স্বৈরাচারী সরকার থেকে স্বাধীন করেছি, আমাদের এখন খুবই ভালো লাগতেছে। এবং আমরা সামনে 2026 সালে ত্রয়োদশ নির্বাচন 2026-এ আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। তো সবাই যারা 17 বছর ভোট দিতে পারেনি আমরা আশা করি যে 2026 সালে সকলেই, বাংলাদেশের সকলেই জনগণের একটি উৎসব মুখর পরিবেশে সবাই আমরা ভোট দিতে যাব এবং আমাদের উপযুক্ত যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দেব। যোগ্য ব্যক্তি ভোটের মাধ্যমে আমরা সামনে একটা সরকার নির্বাচিত করব। তো আমরা বাংলাদেশের সকল জনগণকে আমি আহ্বান জানাই, আপনারা নিশ্চয়ই 12 তারিখে সবাই আপনার একটি আমানত আপনার ভোটটা দিবেন। ভোটকে এদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা আওয়ামী লীগ যারা ছিল তারা তো দেশ থেকে পালিয়েছে। আর যারা হচ্ছে যে আওয়ামী লীগ, আসলে বাংলাদেশে তো আওয়ামী লীগ করলেই তো সে আর ফ্যাসিবাদী হয়ে যায় না। যারা শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করে, তারপর আমরা বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করুন আমাদের দেশটাকে কিভাবে আমরা এগিয়ে নিতে যেতে পারি। আপনাদের একটি ভোটের মাধ্যমে আপনি দেশটা একটা নেতা নির্বাচন করেন, যাতে আমাদের দেশটা যে 100 বছর পিছিয়ে আছে সেটা আমাদের সকলের সহযোগিতা, আপনার একটি ভোটের মাধ্যমে এই দেশটা আমরা 100 বছর আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এরকম প্রচারণা আপনারা বলতেছি, আপনারা গুজবে কান দিবেন না। যে আমরা দেখতেছি একটি দল বাসায় বাসায় গিয়ে, আমরা দেখতেছি এনসিপি তো ওই যে টোকাই, তারপর রাস্তা টোকাই দিয়ে ছাত্র গঠন করেছে, তাই তো? এই যে নাসির পাটোয়ারি মানে আগেও কিন্তু টুপি পরেনি, দেখছেন? আজকে যে টুপি পরে, তো ওরা যে নির্বাচন করবে এরা তো ছাত্র ছিল, এদের টাকা পাবে কোথায়? নির্বাচন করতে হলে নিশ্চয়ই টাকা লাগবে। এখন টাকার লোভে, তো এই 1.5 কোটি টাকার লোভে এই ছাত্ররা কি করেছে? জামাতে যোগদান দিয়েছে। টাকার লোভ এটা সামলাতে পারেনি। এবং এই এনসিপিটাকে আমরা ভেবেছিলাম যে এনসিপি একটি তরুণ নেতৃত্ব এবং সামনে এরা খুব একটা ভালো করবে, আমরা সকলে মিলে ওদের জন্য একটা শুভকামনা দিয়েছিলাম। কিন্তু এরা সম্পূর্ণ আমাদেরকে মানে বিভ্রান্ত করেছে। তাদেরকে নিয়ে যে আমরা আশাটা করেছিলাম, সেই আশাটা আমাদের বিফলে গিয়েছে। এখন তারা টাকার লোভে, 1.5 কোটি টাকার লোভে প্রত্যেকটা আসনে তারা জামাতের সাথে জোট করে বয়কট করুন। আর এই এনসিপি হচ্ছে একদম একটা টোকাই সংগঠন, যেটা আর সামনে দেখবেন যে আর পাওয়া যাবে না।